আপনারা জানেন মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা ব্যক্তি ছিল। অতএব কি তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তো তিনি রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ যেন শুনতে পান যে কান্নার আওয়াজ। তো মুসা আলাইহিস সালাম উনি এদিকে ওদিকে চতুর্দিকে তাকাচ্ছেন, এরপরেও কিছু খুঁজে পাইতেছে না। হঠাৎ করে দেখেন যে একটা কিনারা থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো সেখানে গেলেন, গিয়ে দেখেন যে একটা পাথর কান্না করতেছে। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভাই, একদিন মুসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা ব্যক্তি ছিল। অতএব কি তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তো তিনি রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ যেন শুনতে পান যে কান্নার আওয়াজ। তো মুসা আলাইহিস সালাম উনি এদিকে ওদিকে চতুর্দিকে তাকাচ্ছেন, এরপরেও কিছু খুঁজে পাইতেছে না। হঠাৎ করে দেখেন যে একটা কিনারা থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো সেখানে গেলেন, গিয়ে দেখেন যে একটা পাথর কান্না করতেছে। তো ভাই, এখানে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে পাথর আবার কিভাবে কান্না করে। তবে আল্লাহ যদি চান তো পাথরের জবান আল্লাহ খুলে দিতে পারে। যাই হোক, গিয়ে পাথর কান্না করতেছে। তো মুসা আলাইহিস সালাম পাথরকে জিজ্ঞাসা করলো যে ভাই, কি ব্যাপার, আপনি কান্না করার পিছনে কারণ কি, তোমার কান্না করার পিছনে কারণ কি। তো পাথর তার জবান থেকে বলতেছে, হে জামানার পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন, আপনি জানেন যে আমাদেরকে জাহান্নামে আল্লাহ দেবেন। অতএব আল্লাহর কাছে আরজি পেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি পাথরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। তো মুসা আলাইহিস সালাম চলে গেলেন এবং আল্লাহর সাথে কথা বললেন এবং তিনি চলে আসতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ও মুসা, আসার পথে কেউ কিছু বলেছে? হ্যাঁ, ইয়া রাব্বুল আলামিন, একটা পাথর সে আরজি পেশ করেছিল যে তাকে যেন জাহান্নাম থেকে মুক্ত করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, ও মুসা, যাও এবং ওই পাথরকে জানিয়ে দাও যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম। তো মুসা আলাইহিস সালাম তিনি চলে আসতেছেন, ঠিক ওই জায়গায় পাথরকে সুসংবাদ দিয়ে দিল, ও পাথর শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের থেকে তোমাকে মাফ করে দিল। ঠিক কয়েকটা দিন পর আবার যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে চাইতেছেন, দেখেন একই অবস্থা, ওই জায়গা থেকে কান্নার আওয়াজ। আবার মুসা আলাইহিস সালাম পাল্টা প্রশ্ন করলেন যে পাথর, কি ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে, অতএব তুমি খুশি হবার কথা, এখন কাঁদতেছো কিসের জন্যে। তো মুসা আলাইহিস সালামকে পাথর বলতেছে যে দেখো মুসা, জামানার পয়গম্বর, আজকে যে কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্ত করলো, ওই কান্নাকে ছাড়ি কিভাবে। অতএব ভাই, আমাদের জীবনে বেশি বেশি করে কান্না করা দরকার এবং কম কম করে হাসা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম করে হাসো এবং বেশি বেশি করে কান্না করো। রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু, কান্না করো, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। অতএব ভাই, আমরা মাথায় চিন্তা নিয়ে ঘুরি, কারণ আমাদের বড় ভয়ঙ্কর একটা দিন আসতেছে। আল্লাহ না জানুক সেই দিন কি অবস্থা আমাদের জীবনে ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ইবাদত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।